সুপ্রভাত বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল সদল বল মিলিয়ে চললাম আমাদের গ্রামের বাড়িতে, মানে বাপির পৈতৃক বাড়িতে। যেহেতু বাপির পৈতৃক বাড়িটা অনেকটা দূর সংগ্রামপুরে, তাই জন্য একটু চা আর বিস্কুট খেয়ে বেরিয়েছি। ট্রেন ধরে সোজা শিয়ালদা। তো জলখাবার না খেয়ে আসায় এখানে বাটার আর পাউরুটি দিয়ে আমাদের জলখাবারটা সকলে মিলে সেরে নিলাম। তো আমরা ধরেছি সাউথের ট্রেন, তো সাউথের ট্রেনেই বসে আমরা সবাই জলখাবারটা সারলাম। তো এই যে এখন রওনা দিলাম সংগ্রামপুরের উদ্দেশ্যে। তো নেমে গেছি, এই যে আমার বাপির পৈতৃক বাড়ি। তো বাপির তো ঢুকেই খুব আনন্দ, যেহেতু তার বাবা মার বাড়ি এটা। ঠাকুরদা বা ঠাকুমা কেউই নেই এখন, থাকে মেজো জেঠি আর তার ফ্যামিলি। তো আমরা যেহেতু জলখাবারটা একটু সেরেই এসেছিলাম, তো টুকিটাকি খাবার খেয়ে বাপি এতটাই আনন্দিত যে আমাদের নিয়ে বেরিয়ে পড়লো গ্রাম ঘোরাতে। তো দেখো বন্ধুরা, গ্রামটা এতটাই সুন্দর তোমাদের বলে বোঝানো যাবে না। আর যেহেতু আমরা শহরের লোক, একটু গ্রাম পেলে বেশ খুশি হয়ে যাই, কি বলো বন্ধুরা? আর গ্রামটা সত্যিই খুবই সুন্দর। ঘোরাঘুরি কমপ্লিট করে চলে এসেছে আমার পিসির বাড়িতে, মানে বাপির কাকাতো বোনের বাড়িতে। তো তার বাড়িতে পুকুর আছে, সেখানে সকলে মিলে স্নান করবে। আর এই যে আমরা যেহেতু স্নান করে এসেছি যারা তারা এই আম সত্ত্ব নিয়ে বসেছি। একটু তেঁতুল হলে বেশ মজা হতো, কিন্তু পাইনি বন্ধুরা, কি করব বলো। আর এই যে পাশেই জমি, আর পুরো বাড়িটার চারিদিকে গাছগুলো লাগায় পিসো এই গাছগুলোকে খুব সযত্নে বড় করে তুলেছে। পিসিদের বাড়ি বেশিরভাগই গাছ ফলের গাছ, আর এখন যেহেতু শীতকাল, তো ফুল তো লাগাবেই। তো দেখো বন্ধুরা কি সুন্দর সাজিয়েছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো দুপুরের খাবারটাও সেরে নিলাম। এরপরে সকলে মিলে একসাথে গেলাম ঘোড়া দৌড় দেখতে। জীবনে প্রথমবার এরকম কিছু দেখবো, সেটার জন্য আমি তো খুব উৎসাহিত ছিলাম। তো দেখছি একটা জমি, মানে যেখানে চাষবাস হয় তার উপরেই এই খেলাটা হচ্ছে। আর এই যে এখানে ছোট্টখাট্ট একটা মেলা বসেছে, তার মধ্যে ছিল ফুচকা তো খেতেই হবে। তো আমরা সকলে মিলে একসাথে ফুচকা খেলাম আর নিয়ে নিলাম ঘুগনি বাড়ির উদ্দেশ্যে, যে সন্ধ্যের টিফিনটাও সেরে নেবো। এই দেখো বন্ধুরা, চারিদিক শুধু জমি, আলের পাশ থেকে, মানে জমির মাঝখান থেকে আমরা যাচ্ছি। আর এই যে বাড়িতে চলে এসেছি, তো আমরা মিষ্টি যা নিয়ে গেছিলাম আর দিদিরা নিয়ে এসেছিলো, সেগুলো দিয়ে আমরা সব একসাথে সন্ধ্যের জলখাবারটা খেলাম। সন্ধ্যের জলখাবারটা খাওয়ার সাথে সাথে দাদা বসে গেছে এখানে দেশি মুরগি কাটতে। আজকে আমি প্রথমবার দেশি মুরগি রান্না করবো, তাও আবার উনুনের জালে। আমি তো রান্না করতে ভীষণ ভালোবাসি, তার মধ্যে আবার নিজে রান্না করে সকলকে খাওয়াবো, তাতে আরও খুশি হয়ে গেছি। এই যে আজকে আমরা কলা পাতায় ডিনারটা সারবো, এটা আমাদের সকলের ইচ্ছে ছিল। যেহেতু গ্রামের বাড়ি গেছি, পুরো ব্যাপারটাই যেন গ্রামীণ ব্যাপারটা হয়। সকলে হইচই করতে করতে আমাদের রাতের খাবারটা সেরে নিলাম। এখন ঠিক পরের দিন সকালবেলা। তো সকাল সকাল আমি আর তোমার দাদাভাই বেরিয়েছি একটু গ্রামের প্রকৃতির সৌন্দর্যটাকে উপভোগ করার জন্য। তো এই যে দেখো, গ্রাম এতটাই সুন্দর তার বলার কথা না। একটু ঘোরাঘুরি সেরে আমরা রওনা দিলাম বাড়ির পথে। বাড়িতে গিয়ে দেখি তাজা খেজুরের রস তোমার দাদাভাই খাচ্ছে, আমিও একটু খেয়েছি, দারুণ খেতে। চালের আটা, রুটি আর বাসি মাংস দিয়ে জলখাবারটাও সেরে নিলাম। তারপরে দেখি দাদাভাই গেছে মাছ ধরতে। এই যে মাছ তোলা হচ্ছে এখন। তো দেখো বন্ধুরা, কত মাছ উঠেছে জালে। দাদা এত মাছ তুলেছে, কিছুটা মাছ আজকে সকলে মিলে ভেজে খাওয়া হবে, আর চলে যাবে দিদির বাড়ি, আমার বাড়িতে, পিসির বাড়িতে, মানে সব ভাগাভাগি হবে। তো এই যে এখন এইগুলো দেখতে দেখতে হঠাৎ করে চলে গেলাম বাড়ির দিকে। তো বাড়িতে গিয়ে দেখি আমার নন্দাই করছে আজকে দেশি মোড়ো। তো কালকে করেছিলাম আমি রান্না, আজকে করেছে দাদা রান্না। তো দাদার রান্নাটাও দারুণ হয়েছিল। আর এদিকে আমি সমস্ত মাছ ভেজে নিচ্ছি। খাওয়া দাওয়া সেরে সকলে মিলে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। তো সকলের মনটা একটু খারাপ হয়ে গেছিলো, এই দুদিন কিভাবে কেটে গেল বোঝাই গেল না। আর এই যে বাড়ি এসে বসিয়ে দিচ্ছি সিদ্ধ ভাত। আর এইদিকে দেখো দিদিভাই দিয়েছে চাল কুমড়ো নিজের গাছের, আর দিয়েছে কুমড়ো শাক, কর্মী শাক। এগুলো হয়তো এখানেও কিনতে পাওয়া যায়, কিন্তু এগুলোর মধ্যে জড়িয়ে আছে অনেক ভালোবাসা। আর এই দেখো বন্ধুরা, একটা মাছও দিয়ে দিয়েছে। তো বন্ধুরা, আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো? তো আজকের মতন বন্ধুরা এইটুকুনি, আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো, এইভাবে আমার পাশে থেকো।